রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করেছে ডিবি। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে তোলা হতে পারে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুরের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও জুলাই আগস্টের শহীদদের নিয়ে সামাজিক যোগাযোগে বিভিন্ন পোস্ট নিয়ে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। দর্শক, এই মুহূর্তে শাওনের গ্রেফতারের বিষয়ে আরো জানাতে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, শাওনকে কোন কোন অভিযোগে আসলে গ্রেফতার করা হয়েছে, কোনো তথ্য আছে নাকি আপনার কাছে জানাবেন? এখন বলতে আসলে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হলো মেহের আফরোজ শাওন, যিনি জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন, তিনি আসলে তাকে যে গ্রেপ্তার করেছে সেটি আসলে আপনার রাষ্ট্রদ্রোহের অভিযোগে আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা যতদূর জানি যে আজকে ঠিক সন্ধ্যা নাগাদ তাকে ধানমন্ডির বাসা থেকে আসলে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি অফিস জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। এবং আপনাকে আর একটু বলে রাখি যে এখন পর্যন্ত আসলে আপনার যিনি ডিবি প্রধান, তিনি কিন্তু বলেছেন যে আসলে তাকে আপনার এখানে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য এবং তার বিরুদ্ধে যে সব অভিযোগ রয়েছে, তিনি জুলাই আন্দোলনে যে শহীদ হয়েছে তাদের নিয়ে আসলে নানা মন্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে নানা সমালোচনা করেছেন। সেটিকে কেন্দ্র করে আসলে তার বিরুদ্ধে যে আসলে রাষ্ট্রীয় যে ষড়যন্ত্র রয়েছে, সেই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তাকে যে জিজ্ঞাসাবাদের জন্য আজকে সন্ধ্যা নাগাদ তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা ডিবি কার্যালয় থেকে আসলে তেমন কোনো তথ্য আমরা বা তাকে আসলে কতক্ষণ এখানে রাখা হবে বা আগামীকালকে তাকে আদালতে তোলা হবে কিনা এমন আসলে সঠিক তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আমরা যতটুকু এখন পর্যন্ত জেনেছি যে মেহের আফরোজ শাওন তিনি জুলাই আন্দোলনের পর থেকে নানা ধরনের সমালোচনা, জুলাই আগস্টে যেসব শহীদ হয়েছেন বা আপনারা যারা আহত হয়েছেন এবং এই যে সরকার পতন যে আন্দোলন, সেই আন্দোলন নিয়েও আসলে নানা সমালোচনা তিনি করেছেন। এবং সেই সাথে তাকে ধারণা করা হচ্ছে যে তিনি এই যে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে তিনি ছিলেন এবং সেই বিগত ফ্যাসিস্ট সরকারের যে আপনার দোসর হিসেবে তিনি আসলে যেসব অভিনেত্রী ছিলেন তাদের মধ্যে আসলে তিনি একজন ছিলেন, এমনটি আসলে দাবি করা হচ্ছে। এবং সেই প্রেক্ষিতে কিন্তু আসলে আপনার তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এবং আপনার সেই সাথে আমরা এখন পর্যন্ত আসলে আর বাকি তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি, বা তবে বাকি তথ্য আমরা জানলে আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ডিবি অফিস থেকে।